গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আমার এই মাসটা খুবই ভালো কাটছে, পরপর ঘুরে বেড়াচ্ছি। প্রথমে ঘুরে এলাম ব্যাংকক, এখন এসেছি শিলিগুড়িতে। ইয়েস, আমি এখন শিলিগুড়িতে, নিজের বাড়িতে। শিলিগুড়িতে এসেছি একটু কাজের জন্যে। কী কাজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। তো চলো, বাড়িতে আসলে খুব ভালো ভালো ব্রেকফাস্ট খাওয়া হয়, লাঞ্চ খাওয়া হয়। তো চলো আজকে সারাদিন কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। এই দেখো, তখন বলছিলাম না ব্রেকফাস্ট করব। আজকে আমার ব্রেকফাস্টে আমার পছন্দের জিনিস হয়েছে চাউমিন। দেখতেই পেলে আমি কি খাচ্ছি, চাউমিন। ফাটাফাটি, আমার চাউমিন খেতে দারুণ লাগে। এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে একটু বেরোবো, একটু কাজ আছে। তারপরে দুপুরে কী মেনু হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে দেখো। আজকে দেখি মা এনেছে বোয়াল মাছ, দেখেই তো পুরো লোভ লেগে গেল। আর এই বড় লেজাটা দেখছো, এটা কিন্তু আমার জন্যই মা কাটিয়ে এনেছে। তো চলো, আজকে তো আপাতত জানি এই মেনু, পরে কি হবে সবটাই শেয়ার করছি। ফাইনালি অনেকক্ষণ পর আবার লাঞ্চ টাইমে আমি ফিরে এসেছি। দেখো কত কিছু রান্না হয়েছে। এটা হলো ডলা, আর এটা হলো একটা চচ্চড়ি। কিসের চচ্চড়ি জানাবো। আর এটা হলো আমার মোস্ট ফেভারেট, কি তোমরা গেস করে বলো। আর এটা তো তখন দেখিয়েছি বোয়াল মাছের ঝাল, অপূর্ব। দেখো আমার মাও আমাকে পুরো গুছিয়ে খেতে দিয়েছে, একদম জামাই আদরের মতো। যাই হোক, এটা ভাত প্রথম পাতে। এটা হলো যে বললাম ডলা, এটা হলো কুমড়োর যে বাকলি আছে ওটা দিয়ে, রসুন দিয়ে, ডাল দিয়ে একটা ডলা করে। এটা হলো চচ্চড়ি। চচ্চড়িটা তোমার হলো ওই ফুলকপির ডাটা দিয়ে হয় না ওটা। আর এটা হলো মেন অ্যাট্রাকশন, সেটা হলো লোটে মাছের ঝুড়ো, আমার মোস্ট ফেভারেট। আর এটা তো তোমাদের বলেছি বোয়াল মাছের ঝাল। দেখো দেখতে কি টেম্পটিং হয়েছে না। এগুলো সবগুলোই কিন্তু আমার পছন্দের খাওয়া, মানে আমি আর লোভ সামলাতে পারছি না কখন খেতে বসবো। এই ভিডিও করছি কারণ তোমাদেরকে শেয়ার করবো বলে। তো চলো ফটাফট খেয়ে নিই। উফ বাবা, খেয়ে হাঁপিয়ে গেলাম। খুব ভালো খেলাম, অনেক দিন পর আমার সব পছন্দের মেনু মা করেছিল। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। মা অবশ্য করতে পারিনি, কারণ মা বাজার সব করেছিল, রান্না আমার পিসি করেছিল। দারুণ রান্না করে, তো প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল। মেনুতে ছিল তোমার, বলেইছি আগে, তাও আবার বলে দিচ্ছি, মেনুতে ছিল ডলা। ওটা ডলা বলতে আমরা বাঙালরা ডলা বলি। ওটা হলো কুমড়োর খোসাটাকে কেটে তার সাথে ডাল দিয়ে একটা করে, ওটাকে ডলা বলে। তোমরা যদি ওই রেসিপি চাও অবশ্যই আমাকে বলবে, তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে সেকেন্ড যেটা ছিল সেটা হলো যে ফুলকপি হয়, ফুলকপি যে ডাঁটি, ওটা দিয়ে আমরা একটা চচ্চড়ি করি, বেগুন আলু ওই ডাঁটা দিয়ে। তো ওটা সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত হয়, ওটা একটা খেয়েছিলাম। মানে এগুলো আমি ছোটোর থেকে খেয়ে বড় হয়েছি, মানে এগুলো আমার মানে ভাবলে না মুখে লেগে যায় এই আর কি। প্রচণ্ড ভালো হয়েছিল। তারপরে আমার মোস্ট ফেভারিট লোটে মাছের ঝুড়ো, যেটা দেখিয়েছিলাম। ইয়েস, লোটে মাছের ঝুড়ো আমার প্রচণ্ড ফেভারিট। যেমন শুটকি মাছ আমার ফেভারিট, তেমন লোটে মাছের ঝুড়োটাও কিন্তু আমার ফেভারিট। আর সবার লাস্টে যেটা ছিল সেটা হলো বোয়াল মাছ। হ্যাঁ, বোয়াল মাছ খেতে আমার দারুণ লাগে। কারা কারা আমার মতো বোয়াল মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার দুর্দান্ত লাগে বোয়াল মাছ খেতে। যখন আমি শিলিগুড়ি আসি অবশ্যই বোয়াল মাছ খাই। আর বোয়াল মাছটা অ্যাকচুয়ালি শীতকালে না খুব ভালো ওঠে, তো টাটকা পেয়েছিল, তো মা এনেছে। তো আজকে আমি বোয়াল মাছ খেয়েছি। আর বোয়াল মাছটা করেছিল ঝাল ঝাল, যেরকম হয় পেঁয়াজ বাটা দিয়ে, যেরকম করে হয় মটরশুঁটি দিয়ে, দারুণ খেতে হয়েছিল। প্রচুর খেয়ে ফেলেছি। তো চলো এখন একটু রেস্ট করব। চলো সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা। বিকেলে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। তখন খেয়ে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, এত খাওয়ার পর একটুখানি পাওয়ার ন্যাপ না নিলে হতোই না। তো চলো, এখন দেখতে পাচ্ছি অনেক কিছুই তৈরি করেছে। কি তৈরি করেছে এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত কিছু করেছে। এটা হলো চিড়ের মোয়া, আমার প্রচণ্ড ভালো লাগে চিড়ের মোয়া চা দিয়ে খেতে। তো এটা পিসি করেছে, চিড়ের মোয়া করেছে। আরেকটা যেটা করেছে সেটা হলো এই যে দেখো, এটা হলো মুড়ির মোয়া। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বাড়িতেই তৈরি হয়, ছোটোর থেকেই দেখে এসেছি। তো এগুলো আমাদের যখন মন চায় বাড়িতে তৈরি করে আমরা খাই, এনজয় করি চা দিয়ে। তো এই ছিল বিকেলের খাবার। তোমরা দেখে নিলে কি হয়েছে, চিড়ের মোয়া হয়েছে, মুড়ির মোয়া হয়েছে। এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন চা দিয়ে এইগুলো এনজয় করব, আর সাথে দেখছো একটু টিভি দেখছি। তো চলো, এই অবধি আজকের ব্লগটা রাখছি। আশা করবো আজকে সারাদিনে এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে কি করতে হবে সকলেই জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। তো সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।